হ্যালো ফ্রেন্ডস, আপনি কি ফেসবুকে অন্যের গান বা ভিডিও ব্যবহার করে কন্টেন্ট বানান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ফেসবুক কপিরাইট কন্টেন্ট দিয়ে কি আয় করা যায়, নাকি পেজ যাবে বন্ধ হয়ে, সব জানাবো আজকের এই ভিডিওতে। আর আপনি যদি আমার ইউটিউবে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটি বাজিয়ে দিন। আর নতুন নতুন টিপস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। Copyright content refer to material like video, music, image, or text that is owned by someone else. If you do not create it yourself and you do not have permission to use it, then it's copyright protected. Copyright content হলো এমন যে কোনো কিছু, যেমন ভিডিও, গান, ছবি বা লেখা, যার মালিক আপনি নন। আপনি যদি নিজের তৈরি না করে অন্যের বানানো কিছু ব্যবহার করেন, তাহলে সেটি কপিরাইটযুক্ত কন্টেন্ট বলা হয়। 2 নম্বর বলা হয়েছে ইউজিং আদার্স ভিডিও, মিউজিক অর ক্লিপস সমান সমান রিস্ক। ইফ ইউ ইউজ সামওয়ান এলস music, movie clips, viral video, or background sound in your content, Facebook may remove your video, mute the audio, or even block your page from monetization. এটার মানে হচ্ছে অন্যের ভিডিও, গান, অডিও ক্লিপ ব্যবহার মানেই ঝুঁকি। আপনি যদি কারো গান, সিনেমা ক্লিপ, ভাইরাল ভিডিও বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন, তাহলে ফেসবুক আপনার ভিডিও সরিয়ে দিতে পারে এবং অডিও বন্ধ করে দিতে পারে, এমনকি মনিটাইজও বন্ধ করে দিতে পারে। সো বি কেয়ারফুল। 3 নম্বর, ফেসবুক ডিটেক্টস কপিরাইট ভিয়া রাইটস ম্যানেজার। Facebook has an automated tools called Rights Manager that scan video for copyrighted content. Even if you change the speed or edit filters, Facebook can still detect reuse content. 3 নম্বরে, ফেসবুক রাইটস ম্যানেজার দিয়ে কপিরাইট কন্টেন্ট খুঁজে বের করে। ফেসবুকের এই অটো সিস্টেম আছে যার নাম রাইটস ম্যানেজার। এটি ভিডিওতে থাকা কপিরাইট কন্টেন্ট শনাক্ত করে। আপনি যতই স্পিড বা কালার বা সাউন্ড বদলান, এই টুলস অনেক কিছুই ধরতে পারে। কন্টেন্টের ক্ষেত্রে আপনারা সতর্ক হন। কপিরাইট রাইটস ম্যানেজার দিয়ে আপনারা ফেসবুক শনাক্ত করতে পারে। সো আপনারা সতর্ক থাকবেন। কপিরাইট মিউজিক, ভিডিও এগুলি যাতে আপনারা না করেন, অরিজিনাল কন্টেন্ট সবসময় ব্যবহার করবেন। 4 নম্বরে বলা হয়েছে রিইউজ কন্টেন্ট ইজ নট এলিজিবল ফর মনিটাইজেশন। রিইউজ কন্টেন্ট এলিজিবল নয় কন্টেন্ট মনিটাইজেশন জন্য। ফেসবুক ডাজ নট অ্যালাউ মনিটাইজেশন অফ content that it's copied or reused from others, such a complication, re-upload or viral video taken from others platform. You must upload original content to earn revenue. আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন ইউটিউব এবং ফেসবুক বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাথে ট্রাভেল ব্লগও পেয়ে যাবেন। রিইউজ কন্টেন্ট ইজ নট এলিজিবল ফর মনিটাইজেশন। এটা হচ্ছে কপি করা বা ব্যবহৃত কন্টেন্ট দিয়ে আয় করা যায় না। ফেসবুক এমন কন্টেন্ট আয় বা অনুমোদন করে যেগুলো অন্যের কাছ থেকে নেওয়া হয়েছে, যেমন টিকটক ভিডিও, ভাইরাল ক্লিপস, মুভি সিন, কমপ্লিকেশন ভিডিও। মৌলিক কন্টেন্ট ছাড়া আয় হয় না। একটা ভিডিও বারবার পোস্ট করবেন না, রিইউজ করবেন না। সেম ইউটিউবের ক্ষেত্রেই এরকমই। রিইউজ কন্টেন্ট মানে হচ্ছে পুনরায় এক কন্টেন্ট বারবার আপলোড করা। ফেসবুক এবং ইউটিউব ক্ষেত্রে একই প্রাধান্য দেয়। সবসময় অরিজিনাল ভিডিও আপনারা ব্যবহার করবেন এবং আয় করতে পারেন।
5 number, create on your videos for safe monetization. Create your own videos for safe monetization. মনিটাইজেশন জন্য আপনি নিজের ভিডিও তৈরি করেন এবং সেফ মনিটাইজেশন সেফ রাখুন। To be safe and build a long-term income on Facebook, always create original video using your own voice, script, footage. That's ensure you fully own the content and meet Facebook's monetization policies. ফেসবুক বলছে নিরাপদভাবে আয় করতে চাইলে অবশ্যই আপনাকে নিজের ভিডিও তৈরি করুন। ফেসবুকে এই দীর্ঘমেয়াদী আয় করতে চাইলে নিজের তৈরি ভিডিও এবং নিজের ভয়েস স্ক্রিপ্ট ব্যবহার করে সবচাইতে নিরাপদ। এতে আপনি কন্টেন্টের মালিক হন এবং ফেসবুকের নিয়ম সঠিকভাবে মেনে চলা হয়। সেম ইউটিউবের ক্ষেত্রে এই নিয়ম মানতে হবে। ফেসবুক এবং ইউটিউব এক্ষেত্রে একই। অরিজিনাল কন্টেন্ট বানান এবং আইডিটাকে সেফ রাখুন। এটা হলো 5 নম্বর পয়েন্ট। সর্বশেষ আপনাদের একটি বোনাস টিপস দেব। ইউজ দ্য ফেসবুক সাউন্ড কানেকশন ফর ফ্রি মিউজিক। Facebook provide a free library of background music and sound effect. Call it sound collection. Can you safely use this in your video without any copyright issue? টিপস হচ্ছে ফেসবুক সাউন্ড কানেকশন ব্যবহার করুন ফ্রি মিউজিকের জন্য। আর ফেসবুকের নিজস্ব সাউন্ড কালেকশন লাইব্রেরি আছে যেখানে হাজারো মিউজিক এবং সাউন্ড ইফেক্ট ফ্রি দেওয়া হয়। এসব ব্যবহার করলে কপিরাইট সমস্যা হয় না। আর আপনারা যারা ভিডিও কপিরাইট করে অন্যের ভিডিও কপি করেন সেখানে অবশ্যই আপনার উপস্থিতি থাকতে হবে, আপনার ক্রিয়েটিভিটি দেখাতে হবে, তাহলে কপিরাইট মিউজিকটা আপনি মনিটাইজ করতে পারবেন। তবে অন্যের ভিডিও সরাসরি আপলোড করানো কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।